সকালবেলা আমি ঘুম থেকে জেগে দেখি ওয়েদারটা এত বেশি সুন্দর, পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি ঘুম থেকে জেগে আগে বাইরের অবস্থাটা দেখে নিলাম, আর আমার মনে হচ্ছিল বৃষ্টি আসবে, বাট তখন পর্যন্ত বৃষ্টি হয়নি। তারপর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে মামিকে বললাম যে চলেন আমরা আজকে বের হই। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো মামিও আসলে রেডি হয়েই ছিল যে একটু বাইরে যাবে। এতদিন যে পরিমাণ গরম পড়ছিল, আর এই গরমে বের হওয়াটা খুব কঠিন ছিল। তো প্রথমে আমরা চলে গিয়েছি আড়ংয়ে, আর সেখানে গিয়ে আমরা তাগার কিছু ওয়ান পিস দেখতেছিলাম। তাগা নিয়ে আমার অনেক কমপ্লেন ছিল যে তাগার ড্রেসের ওয়ান পিসগুলোর দাম বিশেষ করে অনেক বেশি হয়ে গিয়েছিল। এখন আবার অনেক বেশি রিজনেবল আমার কাছে মনে হয়। তো আমরা সেখান থেকে 2-3টা ড্রেস কিনলাম। তারপর যখন আড়ং থেকে বের হইলাম আর দেখি যে ঝুম বৃষ্টি নামছে। কতক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করলাম। তারপর ভাবলাম এই অল্প অল্প বৃষ্টিতে একটু ভিজে আমরা কিছু সবজি কিনবো। লালমাটিয়ার রোডের পাশে সুন্দর সুন্দর সবজিগুলো আমরা যাইতেই দেখছিলাম, আর তখনই বলা বলি করছিলাম যে আসার সময় আমরা একটু হাঁটবো আর তখন সবজি কিনবো। আর ফাইনালি আমরা সেখানে আসছি। এখান থেকে খুঁজে কিছু পছন্দের সবজি কিনলাম। তো সবজিগুলো খুবই ফ্রেশ ছিল, প্রত্যেকটা সবজি অনেক পছন্দের ছিল। যেহেতু খুব বেশি খাওয়া হবে না, বাসায় থাকলেই আবার সে বাসি হবে, এই চিন্তা করে আমরা অল্প অল্প সবজি কিনলাম। সবশেষে আমি শাক কিনতে আসলাম, আর এসে মামা থেকে যখন শাকটা কিনতেছিলাম ঠিক তখন খেয়াল করলাম যে মামার হাতটা কাটা। চিন্তা করেন যে একজন মানুষ যদি তার ইচ্ছা থাকে, সদ ইচ্ছা থাকে, তাহলে সে যে কোনো কর্ম করেই খেতে পারে। আমি অবাক হয়ে তাকাইলাম কত ইজিলি উনি কাজগুলা করে দিচ্ছিল। নিশ্চয়ই তারও খুব কষ্ট হচ্ছিল। তারপর সব শেষ করে আমরা আবার চলে আসছি টাউন হল। আর এখান থেকে মুরগি কেনাটা আমার অভ্যেস। যদিও আমি রিং রোড থাকি আর আমার থেকে কৃষি মার্কেট খুবই কাছে, কিন্তু আমি মুরগি কিনতে আসি টাউন হলে। আমি জানি না কেন, আমার মতো আর কে কে আছেন এরকম। আসলে হচ্ছে মনের তৃপ্তিটাই আসল। আমার এখান থেকে মুরগি কিনলে আমার কাছে মনে হয় বেস্ট মুরগিটাই আমি কিনি। তারপর আমরা একটা রিক্সাওয়ালা মামাকে ডাকলাম, আর ডেকে আমাদের সব বাজারগুলো তুলে আমরা চলে আসছি শেখের টেক। আর সেখান থেকে এই যে চিকেন ফ্রাই নিতে হবে। বাসায় তো বাচ্চা আছে, তারা অপেক্ষায় থাকে যে আমরা যাব, আর তাদের জন্য কিছু না কিছু নেবই। ফাইনালি বাসায় চলে আসছি, আর আজকে আমি খুব হ্যাপি, কারণ আমার একটা খুব সুন্দর পার্সেল চলে আসলে। এরকম যেদিন পার্সেল আসে সেদিন মন অনেক বেশি ভালো থাকে, কাজ করতে প্রচুর ইচ্ছে করে। আমার ঠিক সেরকম একটা অবস্থা। বারবার খুলছিলাম, দেখছিলাম। বক্সটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা ছিল রিয়েল পার্লের ব্রেসলেট, আর এই পার্ল ছিল 3 কালারের কম্বিনেশনে। আর আমি এখান থেকে একসাথে 2টা ব্রেসলেটই কিনছি, কারণ আমার কাছে মনে হয়েছে এক জোড়া পরলে ভালো লাগবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।